খুব সকালে তুলির ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে কয়টা বাজে দেখার জন্য। 5টা 39 বাজে। 31 তারিখ। ওহ, কাল তো হ্যাপি নিউ ইয়ার। সায়ানকে তো একটা সারপ্রাইজ দিতে হবে, কিন্তু ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেবে, আমি কখন দেব? আমি না হয় ঠিক রাত 12টায় দেব। পাশে তাকিয়ে দেখে সায়ান নেই। এত সকালে কোথায় গেল? তুলি সায়ানকে ফোন দেয়। হ্যালো, বল, এত সকালে কোথায় গেছেন? ওয়াশরুমে। তুলি দাঁত দিয়ে জিভ করে ফোনটা কেটে দেয়। সায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, ইদানিং একটু বেশি মিস করছিস মনে হয়। না মানে ফোন নিয়ে গেছেন তাই তো। ভাবলাম কোথাও গেছেন হয়তো। আমি যদি কোথাও যাই তাহলে তোর কি? কিছুই না। তাহলে কল দিলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, হাত জোর করে বলে তুলি। সব সময় এরকম কেয়ার করবি? একটা মাত্র বর তোর। আর শোন, আমি এখন বেরোবো আর রাতে ফিরবো। খেয়ে যাবেন না? না, বাইরে খেয়ে নেব। সায়ান জামা পরতে পরতে বলে। তুলি উঠে সায়ানের বুতাম লাগিয়ে দেয়। বাহ বাহ, এত ভালোবাসা! ভালোবাসা কই দেখলেন? এটা তো জাস্ট হেল্প করলাম। ঠিক আছে, সন্ধ্যায় রেডি থাকিস। সায়ান তুলিকে টাটা দিয়ে চলে যায়। তুলিও বেরিয়ে পড়ে একটু হাঁটতে। মায়ার রুমের সামনে এসে থমকে যায় তুলি, কারণ রুম থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু দরজার ভেতর থেকে বন্ধ করা। কি কথা বলছে তুলি স্পষ্ট বুঝতে পারছে না। কিছু শুনতে না পেয়ে তুলি হতাশ হয়ে রুমে ফিরে আসে। নিউ ইয়ারে সায়ানকে একটু চমকে দিতে চায় তুলি। ওনাকে প্রপোজ করলে কেমন হয়? দারুণ আইডিয়া। রুমটা ভালো করে সাজিয়ে ওনাকে প্রপোজ করব। তুলি গায়ে ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়ে। সারা বাজার ঘুরে ঘুরে অনেক ফুল কিনে বাসায় আসে। ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজায়। সায়ানের জন্য একটা ঘড়ি কিনে আর একটা শার্ট। তুলি সায়ানকে প্রথম কিছু দেবে। শার্ট আর ঘড়িটা বিছানায় একপাশে রাখে। রুম সাজাতে সাজাতে বিকাল 4টা বেজে যায়। তুলি তাড়াতাড়ি গোসল করে চুল শুকায়। তারপর সায়ানের দেওয়া প্যাকেটটা খুলে দেখে নীল একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারিও আছে। তুলি চক করে শাড়িটা পরে ফেলে। নীল শাড়ি, হাতে 2 হাত ভর্তি নীল চুড়ি, কানে নীল কানের দুল, চোখে মোটা করে কাজল আর লিপস্টিক, গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে তুলি নিজের উপর নিজেই ক্রাশ খাচ্ছে। তুলির ফোন বেজে ওঠে। হ্যালো। কয়টা বাজে? তুলি ঘড়ির দিকে তাকায়, দেখে 10টা 45 বাজে। সরি, আসলে সাজুগুজু করতে করতে আর টাইম দেখা হয়নি। ঠিক আছে, ছাদে আয়। আপনি কোথায়? যা বলছি কর। সায়ান ফোন কেটে দেয়। তুলি জুতো পরে ছাদের দিকে দৌড়ে যায়। ছাদের দরজা বন্ধ। তুলি 2-3 বার নক করে, কোনো রেসপন্স নেই। তুলি মাথাটা গরম হয়ে যায়, দরজায় লাথি মারে। ওই সায়ানের বাচ্চা, দরজা বন্ধ করে নিশ্চয়ই তোর গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করছিস, তাই না? একবার দরজা খোল, দেখ তোর কি অবস্থা করি। সায়ান দরজা খুলে দেয়। আয়। তুলি সায়ানকে পাত্তা না দিয়ে নিজে নিজেই ঢুকে পড়ে। অন্ধকার ছাদ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আপনি কি আমাকে এই অন্ধকার দেখানোর জন্য এখানে আনছেন? দেখুন, আমি অনেক অন্ধকার দেখেছি, এখন আর দেখতে চাই না। অন্ধকার তো ভালোই, তুইও আমাকে দেখতে পাস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। আমি আপনাকে অনুভব করতে পারছি না, কিন্তু আমি তো পারছি। এখন তুই আমার থেকে ঠিক 3 হাত দূরে আছিস। দপ মারা বন্ধ করুন। বিশ্বাস হচ্ছে না? প্রশ্নই ওঠে না। ওকে ওয়েট। 1 2 2 3 2 1। লাইট জ্বলে ওঠে। তুলি দেখে সায়ান ঠিক তুলি থেকে 2 হাত দূরে আছে। আমাকে পরে দেখিস, আগে চারপাশটা দেখ। তুলি চারপাশে তাকায়। চারপাশে বেলুনে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে আর আই লাভ ইউ লেখা। পুরো ছাদটা সুন্দর করে সাজানো। তুলি দেখে সায়ান তুলির সামনে হাঁটু মুড়ে বসে বলে, আমি তোর থেকে অনেক বড়, তোর সাথে আমাকে মানায় না, কিন্তু তবুও আমি তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমার এই এক মুহূর্ত কাটে না। আমি আমার জীবনের বাকি পথটুকু তোর সাথে হাঁটতে চাই। আই প্রমিস, আমি কখনো তোকে রাগাবো না, কষ্ট দেব না, বকবো না, শুধু ভালোবাসবো। লোকে তোকে বলবে তোর বরটা বুড়ো, তুই লোকের কথা উপেক্ষা করে আমার হাতটা শক্ত করে ধরে রাখবি তো? সায়ান তুলির সামনে হাত বাড়িয়ে দেয়। তুলি সায়ানের হাতটা ধরে সায়ানকে দাঁড় করিয়ে বলে, লোকে কি বলবে না বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার স্বামী, যে যাই বলুক আমি আপনার সাথে থাকবো। তবে হ্যাঁ, যদি বকেন তো চলে যাব। সায়ান তুলিকে জড়িয়ে ধরে। তুমি করে না বললে এক্ষুনি বকবো। তুমি তুমি ভালোবাসি। আমিও। তুলি এবার সায়ানকে জড়িয়ে বলে, খালি মুখে ভালোবাসি শুনতে আমার বোরিং লাগে। গিফট বের করুন। গিফট? হ্যাঁ, 3টে গিফট লাগবে। 3টা কিসের? হ্যাপি বার্থডে, লাভ ইউ আর নিউ ইয়ারের। কিন্তু গিফট তো নেই, তাই তো? ঠিক আছে, একটারও রিপ্লাই দেব না, না দিলে নাই। আপনি শুধু বড় না, সাথে গিফটটাও। আমি গিফটটা
তা নয়তো কি, একটা মাত্র বউয়ের জন্য গিফট আনেন নাই? একটা মাত্র বউ, ভাবতেছি আরো একটা বিয়ে করব, তোরে আমি খুন করব। তুলি সায়নকে মারতে থাকে। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আমার বুকের ভেতর দাও দাও করে আগুন জ্বলছে। সায়ান দোলনায় বসে বলে, শুনেই আগুন জ্বলছে, যদি বিয়ে করে নি আসি তাহলে তো পুরো বর্ষ হয়ে যাবি। তুলি কোনো কথা বলে না, ব্যয় ব্যয় করে কেঁদে ফেলে। সায়ন তুলির কান্নায় বরকে যায়। তুলির কাছে এসে বলে, আই এম সরি, আমি তো মজা করছিলাম, আপনি একটা লুচু, আমি তো চিনি তোমাকে। তুলি কান্নায় বেগ বাড়িয়ে দেয়। প্লিজ কান্না অফ কর, সবাই জেগে যাবে আর আমাকে গণদোলায় দেবে, থামবো। সায়ান 3টা গিফট বক্স তুলির সামনে দেয়। মুহূর্তে তুলি কান্না উদাও, খুলু দেখতে ব্যস্ত। এই তো কাঁদলে, এখন কান্না শেষ? তো আমি কি সারা রাত কাঁদবো নাকি? তাও ঠিক। তুলি গিফট খুলে দেখে সায়ানকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ সো মাচ, গিফটগুলোকে এত ভালোবাসিস? তুলি টেবিলে রাখা জুস খেতে খেতে বলে। সায়ান তুলির পাশে বসে আছে। সায়ান তুলির প্রতিনিয়ত ফলো করছে। দুজন মানুষ একটা সুযোগ পেয়ে তারা তাদের কাজ শুরু করে দেবে, কিন্তু সেই চান্সটা পাচ্ছে না। শুনুন, বলুন, খাটের উপর আপনার জন্য কিছু রেখে এসেছি, দয়া করে ওগুলো পরে আসুন প্লিজ। একটু পরে যাই? না, এক্ষুনি যাবেন। ওকে মহারানী। সায়ান তুলির কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তুলি একটু হেসে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ কেউ তুলির মুখে স্প্রে দেয় আর তুলি অজ্ঞান হয়ে যায়। সায়ান তুলির দেওয়া নীল শার্টটা আর ঘড়িটা পরে ছাদে এসে দেখে তুলি নেই। তুলি কোথায়? তুই বেরিয়ে আয়। তুলি কোনো সাড়া শব্দ নেই। সায়ান এবার পাগলের মতো অবস্থা, এদিক ওদিক ছোটাছুটি করে তুলিকে খুঁজতে থাকে। কোথাও তুলি নেই। সায়ান হাঁটু মেরে বসে কাঁদতে থাকে। তখন সায়ান তুলির ভাঙা চুড়ি দেখে, কেউ আমার তুলিকে কিডন্যাপ করেছে। কিন্তু কেন? আমার তো কোনো শত্রু নেই। তাহলে সায়ান পুলিশকে বলে। আশেপাশে প্রচুর খোঁজে, কোথাও তুলি নেই। তুলি জ্ঞান ফিরে তুলি নিজেকে কারো বুকে আবিষ্কার করে। কিন্তু এটা তো সায়ান না। সায়ানের স্পর্শ তুলি খুব ভালো করে চেনে। মানুষটা দেখার জন্য তুলি মাথা তুলে তুলে দেখে। তুলি রিককে দেখে ছিটকে দূরে সরে যায়। কি সারা রাত তুলিকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগে চোখটা লেগে গেছিল। আপনি এখানে? তুলি চারপাশটা দেখে বলে। তুলি জ্ঞান ফিরতে তুলি নিজেকে কারো বুকে আবিষ্কার করে। কিন্তু এরা তো সায়ান না। সায়ানের স্পর্শ তুলি খুব ভালো করে চেনে। মানুষটা দেখার জন্য তুলি মাথা তুলে তুলে রিককে ছিটকে দূরে সরে যায়। রিক সারা রাত তুলিকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগে চোখটা লেগে গেছিল। আপনি এখানে? তুলি চারপাশটা দেখে বলে। আমি এখানে কেন? রিক শার্টটা ঠিক করতে করতে বলে, আমি নিয়ে এসেছি। মানে? ভালোবাসি তোমায়, তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হচ্ছে না, তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। তুলি মাথায় হাত দিয়ে বসে, চোখ দিয়ে পানি পড়ছে। আপনি এটা করতে পারলেন? স্যার, আমি আপনাকে ভালোবাসি না, আমি একজন স্ত্রী। মাই ফুট, তুমি আমার, শুধু আমার, চেঁচিয়ে বলে রিক। তুলি কেঁপে ওঠে। তুলি দুগালে হাত দিয়ে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না। কতভাবে বুঝালাম তোমায়, পাগলের মতো তোমার পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না। কেন? সায়ান তোমার এত অবহেলা করলো, তবুও দিন শেষে তুমি তাকেই মন দিলে কেন? তুলি, আমার দোষ কোথায়? স্যার, আমি আপনার পায়ে পড়ে, আমাকে যেতে দিন প্লিজ। সায়ান আমার জন্য চিন্তা করছে। আমার মা পাগল হয়ে যাবে আমার চিন্তায়, প্লিজ স্যার। তুলি রিকের পা ধরে। রিক তুলিকে উঠিয়ে বলে, আমার বিয়ে করবে, একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব, তখন আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুলি রিকের থেকে দূরে গিয়ে চিৎকার করে বলে, কিসের এত পাগলামি শুরু করেছেন আপনি? আমি সায়নকে ভালোবাসি, ও আমার স্বামী। আপনি কেন আমাদের সংসার ভাঙতে চাচ্ছেন? তোতা পাখি, চিৎকার করো না প্লিজ। ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রিক বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তুলি সারা রুম তন্ন তন্ন করে খুঁজে পালানোর মতো কোনো ফাঁকা জায়গা পায় না। কোথায় আপনি? সায়ান, আমাকে নিয়ে যান প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। তুলি কান্না করতে করতে বলে, সায়ান পাগলের মতো এখানে ওখানে ছুটোছুটি করছে। সায়ানের পরিবারের সবাই ঢাকা চলে এসেছে। তুলির মা অনবরত কান্না করে যাচ্ছে। সায়ান ক্লান্ত হয়ে তুলির ছবি হাতে নিয়ে বসে পড়ে। সায়ানের মা সায়ানের কাঁধে হাত রেখে বলে, মা, আমি তুলিকে কোথাও খুঁজবো। ও কি জানে না আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না? আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে বকবো না, তারপরে এমনটা কেন হলো? আল্লাহর উপর ভরসা রাখ, ঠিক খুঁজে পাবি তুলিকে। সায়ান মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। দু হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। দরজা খোলার শব্দ মাথা তুলে তাকায়। রিক খাবার নিয়ে তুলির কাছে বসে। রুটি টুকরো করে বাজি করে তুলির মুখের সামনে ধরে, খেয়ে নাও, আমাকে যেতে দিন প্লিজ। তুলি কেঁদে বলে। রিক জোরে জোরে তুলির গালে একটা থাপ্পড় মারে আর তুলিকে ছিটকে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। আর একবার যদি যেতে বলো তাহলে এর চেয়ে খারাপ কিছু হবে। রিক বেরিয়ে যায়, ভুল করে ফোন ফেলে যায়। তুলি ফোনটা হাতে নিয়ে সায়ানকে ফোন দেয়। দুবার রিং হওয়ার পর সায়ান ফোন তোলে। সায়ান, সায়ান, আমাকে নিয়ে যাও প্লিজ। তুলি, কোথায় তুমি? একবার বলো আমায়, আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ নিয়ে যাও।
তুই শান্ত হ তুলি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশটা দেখ, বল কোথায় তুই আমাকে রুমে আটকে রেখেছে। এই রুমে আলো বাতাস ঢোকারও জায়গা নেই। রিক তুলির হাত থেকে ফোনটা নিয়ে যায়। সায়ান ভাই, রিক তুই? আমি বলছিলাম কি, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, সাইন করে দিও। আর হ্যাঁ, আরেকটা বিয়ে করে নাও, কারণ তুলি শুধু আমার। রিক ভাই, আমার তুলিকে প্লিজ ছেড়ে দে প্লিজ। রিক সায়ানের আকুতি মিনতি শুনে না, ফোন কেটে দেয় আর সিম অফ করে দেয়। তুলি কাঁদতে কাঁদতে বসে পড়ে। সায়ান পাগলের মতো দৌড়ে বের হয়। সায়ানের বাবা আটকে দেয়। কোথায় যাচ্ছ এখন? বাবা, আমার তুলি আজ আমার সাথে কথা বলেছে। ওকে রিক ধরে নিয়ে গেছে। খুব কাঁদছিল, ও খুব কষ্টে আছে। কোথায় আছে জানি না বাবা, আমি তুলিকে ফিরিয়ে আনবো। সায়ান বেরিয়ে যায়। রিক তুলির জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। কোনটা পরবে তুমি? তুলি এক মনে তাকিয়ে আছে। এই তুলি, বলো না। সবগুলো ড্রেস ফেলে দেয়। আমার এসব কিছুই চাই না, শুধু সায়ানকে চাই। আমি সায়ানের কাছে যাব। জোর করে কিছু পাওয়া যায় না। কেন জোর করছেন? আমি কখনো আপনাকে ভালোবাসবো না। বাসতে হবে না, আমার সাথে থাকলেই হবে। নাম্বারের লোকেশন দেখে সায়ান পুলিশ নিয়ে ঢাকার থেকে কিছুটা দূরে নদীর পার পর্যন্ত চলে যায়। ওখানেই আশেপাশে রিকের বাড়ি। পুলিশ ওই বাড়িটা হবে, চলেন। পুলিশ পুরো বাড়িটা ঘিরে ফেলে। সায়ান বাড়ির দরজা খুলে চমকে ওঠে। আগামীকালকে শেষ পর্ব দেওয়া হবে, আশা করি সবাই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।